2024-এর গণ আন্দোলন ছাত্র জনতা যে পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিল, সে আশা নিয়ে জন্ম নিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কিন্তু বাস্তবতা কঠিন। একাই 300 আসনে লড়া, গ্রাম শহরে পৌঁছানো, এর জন্য দরকার ছিল শক্তি। তাই জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যোগ দেওয়া এনসিপির জন্য ছিল সঠিক সিদ্ধান্ত। বর্তমান রাজনৈতিক অবস্থায় এককভাবে রাজনীতি টিকে থাকা দিন দিন কঠিন হয়ে উঠেছে। বিরোধী দলীয় শক্তির চাপ, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা, বড় নির্বাচনের ঝুঁকি, সব মিলিয়ে বিরোধী রাজনীতিকে সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে জামাত ইসলামীর সঙ্গে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। এই জোটের আওতায় এনসিপি সরাসরি 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে জামাত বাকি আসনগুলোতে সমাপ্ত দিচ্ছে। এর ফলে এনসিপির নেতৃত্ব ও তরুণ প্রার্থীদের সংসদে প্রবেশের বাস্তবতার সুযোগ তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে দলীয় রাজনীতির সক্ষমতা প্রভাব বাড়াতে পারবে। দুর্নীতি দমন, রাষ্ট্র সংস্কার ইস্যুগুলোতে দুই দলের অবস্থানের মধ্যে গুরুত্বপূর্ণ মিল থাকবে। জোটের মাধ্যমে এসব দিকে আরো জোরালোভাবে জনগণের সামনে উপস্থাপন করার সুযোগ আসবে। এদিকে এনসিপি পাচ্ছে জামাতের দীর্ঘদিন সাংগঠনিক শক্তি, অন্যদিকে জামাত পৌঁছাতে পারছেন তরুণ প্রজন্মের ভোটারদের কাছে। রাজনীতি শুধু আদেশের বিষয় নয়, বাস্তবতার সাথেও মানিয়ে নেওয়ার গল্প। এই জোট এনসিপিকে দ্রুত রাজনৈতিকভাবে পরিপেক্ষ করে তুলবে এবং সংসদের ভিতরে নিয়ে যাওয়ার জন্য বাস্তব পথ তৈরি করতে পারে। আপনার দৃষ্টিতে এই সিদ্ধান্ত কি এনসিপির জন্য কৌশলভাবে সঠিক পদক্ষেপ, নাকি ভবিষ্যতে নতুন চ্যালেঞ্জের সূত্রপাত? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত রইল। ধন্যবাদ।